এই মুহূর্তে আমরা রয়েছি বারাসাতের উদয়রাজপুর মেঘদূত শক্তি সংঘের পুজোতে। এবার এইবারের পুজো 51তম বর্ষে পদার্পণ করেছে এবং দেখতেই পাচ্ছেন যে অভিনব মণ্ডপ তৈরি করা হয়েছে এই উদয়রাজপুর মেঘদূত শক্তি সংঘের পুজোয়। এবং আমার সঙ্গে রয়েছে ক্লাবের অন্যান্য সদস্য এবং কর্মকর্তা, তাদের থেকেই জেনে নেব যে এবারের পুজোর যে মণ্ডপ, অভিনব মণ্ডপ, তার থিম কি এবং কি ভাবনা রয়েছে। আমাদের এবারের থিমের ভাবনা হচ্ছে প্রতিমাতেই প্রতিমা, প্রত্যেকের মাই বিরাজ করছে এই প্রতিমার মধ্যে, এটাই আমাদের মূল থিম। এবং নারী শক্তিকে আমরা, নারী শক্তি যে প্রধান চালিত শক্তি, সেটাই আমরাকে তুলে ধরার চেষ্টা করেছি। এবং মা যে যা দিয়ে পূজিত হন সেই টোটাল সব জিনিস নিয়ে এই মণ্ডপটা তৈরি করা হয়েছে। এখানে মার যে প্রথম থেকে যে কুমারী পুজো দিয়ে তাকে তার মা রূপ দেওয়া হয়, সেখান থেকে আমরা স্টার্ট করেছি এবং সেটাকেই আমরা মূল ভাবনা রেখেছি। এটা বললেন আপনি যে মা যে সমস্ত উপকরণ দিয়ে পূজিত হয়, সেই সমস্ত উপকরণকেই কি এই মণ্ডপ তৈরিতে কি ব্যবহার করা হয়েছে? একদম, যেমন পৈতা, তারপরে ডালা, মিষ্টির প্যাকেট, সেই ধরনের যাবতীয় যা লাগে মোটামুটি আমরা মানত করার জন্য যা রাখি, সেরকম ঘট, সব কিছু। অতএব বারাসাতে যে কালী পুজো, সর্বজন বিদিত যে কালী পুজো, সেই কালী পুজোর যে প্যান্ডেল যারা দর্শনার্থীরা দেখতে আসছেন, যারা উপভোগ করতে চাইছেন এই সেবা পুজো উৎসবকে, তাদের এই অসম্পূর্ণ থেকে যাবে তারা যদি উদয়রাজপুর মেঘদূত এই শক্তি সংঘের পুজোর এই অভিনব মণ্ডপ এবং প্রতিমা দেখতে যদি না আসেন। তাই কথা বলাই যায় যে আপনারা যদি এই মণ্ডপে আসেন, তারা একটা অভিনব মণ্ডপ এবং প্রতিমা দেখতে পাবেন, তাতে কোনো সন্দেহ নেই। ট্রাইব টিভির পক্ষ থেকে 2022 সালের শ্যামা পুজোর অন্যতম সেরা মণ্ডপ এবং অন্যতম সেরা পুজোর সম্মানে আমরা ভূষিত করছি উত্তর 24 পরগনার এই উদয়রাজপুর মেঘদূত শক্তি সংঘের পুজোকে। ট্রাইব টিভিকে আমাদের অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে যোগ্য মনে করার জন্য। সবাইকে অনুরোধ আছে, আসুন আপনারা মণ্ডপ পরিদর্শন করুন এবং সবাই মিলে মাকে আরাধনা করুন। আমার নাম হচ্ছে অভিজিৎ মণ্ডল, আমি পুজো কমিটির সম্পাদক। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে রিমিক মাঝি, ট্রাইব টিভি, বারাসাত।